নবম পে স্কেলের গ্রেড চূড়ান্ত করলো কমিশন। আপনাদের জন্য খুবই একটি সুখবর। নবম পে স্কেলের গ্রেড চূড়ান্ত করলো ইসি। কত গ্রেডে হচ্ছে আপনারা বেতনটা পাবেন এবং কত বেতন পাবেন সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আজকের নিউজ শুক্রবার 16 জানুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে পে কমিশন। বৃহস্পতিবার 15 জানুয়ারি পূর্ণ কমিশনের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় দিকে পে কমিশনের এক সদস্য দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা আগের মতো 20টি থাকছে। এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করবে কমিশন। অর্থাৎ গ্রেড সংখ্যা ঠিক রেখে বেতন বাড়ানোর সুপারিশ করবে কমিশন। বৈঠক সূত্রে আরও জানায়, আজকের পুনর্নির্ধারিত সভায় বেতন কাঠামোর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মূল সমস্যা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে। এটি চূড়ান্ত না হওয়ার কারণেই মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানায় ওই সূত্রটি। এর আগে বেলা 12টায় নবম পে স্কেলের একাধিক বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত করতে সবাই বসেছিল পে কমিশন। তো সর্বনিম্ন বেতন কত হবে সে চূড়ান্ত হলে সর্বোচ্চ বেতন সহ অন্যান্য বিষয়গুলো সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সর্বনিম্ন বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করতে পারেন। এর আগে নবম পে স্কেলে বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত ধরে সুপারিশ করা হবে জানা যায়। প্রসঙ্গত, জাতীয় বেতন কমিশন 2025 সালের 27 জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশনের দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধাগুলো পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগে প্রায় সমাপ্ত হবে। সুতরাং আমরা বলতে পারি যে গ্রেড ঠিক রেখে হচ্ছে বেতন বাড়াবে এবং জাতীয় নির্বাচনের আগে যে পে কমিশন রিপোর্ট জমা দিবে এবং পে স্কেল নিয়ে যে একটি বাস্তবায়ন বা গ্যাজেট প্রকাশ করা নিয়ে একটি খুব সুখবর আমরা শুনতে পাচ্ছি নির্বাচনের আগে, সেটা কিন্তু সামনে দিয়ে কিন্তু সত্যি হতে যাচ্ছে। তো কমিশনের এক সদস্যের পদত্যাগ। এদিকে জাতীয় কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আসলে এগুলো কোনো বিষয় না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।